হাই প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসের, মাথায় রাখবে থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ নিউ সিলেবাস। বারবার বলছি নিউ সিলেবাস, তার কারণ তোমাদের সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমরা জানো আর আমিও জানি। তো সেখানে আজকে কিন্তু শুরু করছি তোমাদের জীবমণ্ডল। তোমাদের জানো তোমাদের ইউনিট 5, এই 5 ইউনিটের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু জীবমণ্ডল, বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারে তোমাদের আগের ভিডিও দেখেছি, সেই ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংক থেকে অবশ্যই দেখে আসতে পারো। ঠিক আছে, প্রথম ওই ভিডিও ছিল কিন্তু এই জীব মন্ডলের প্রথম ভিডিও। তো আজকে জীব মন্ডলের ডে 2, এই ডে 2 থেকে থাকছে তোমাদের আজকে জীব মন্ডলের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষা আসার মতো। তো অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা জুড়ে থাকো, থাকছে তোমাদের এই ভিডিওর মধ্যে আজকে জীব মন্ডল থার্ড সেমিস্টারের জন্য। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রয়েছে ডে 2। তো এখানে রয়েছে জীব মন্ডলের প্রথম কোয়েশ্চেন। দেখো আমি সরাসরি আজকে প্রথম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আর রয়েছে বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদককে। দেখো বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক, বিগত ভিডিও মানে গত ভিডিওতে আমি বলেছি বাস্তুতন্ত্রের উৎপাদক। উৎপাদক কথার মানে হলো যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, খাদ্যের জন্য কিন্তু অপরের উপর নির্ভরশীল নয়, নিজের খাদ্য সে নিজে তৈরি করতে পারে। তুমি আমি, ঠিক আছে, বিভিন্ন প্রাণীরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সুতরাং সুতরাং সো যে সমস্ত মানে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যার দেহে ক্লোরোফিল রয়েছে, সে সমস্ত আম, জীবকে বলা হয় কিন্তু কি বলবো, আম, আহ, উৎপাদক। ঠিক আছে, উৎপাদক। তার তার মানে উৎপাদকের এখানে রয়েছে দেখো সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ অর্থাৎ তোমাদের রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। খাদ্য শৃঙ্খল সম্বন্ধে কোন বিজ্ঞানীর ধারণা দেন? দেখো খাদ্য শৃঙ্খল মানে ফুড চেইন। এই ফুড চেইন সম্পর্কে ধারণা দেন কিন্তু বিজ্ঞানী ওডাম। ঠিক আছে, ওডাম ওডাম ধারণা দেয়। তারপরে চলো রয়েছে তোমাদের তিনে বলা হয়েছে মানুষ। দেখো মানুষ, ফিতাকৃমি রয়েছে। আদ্য প্রাণী কিসের উদাহরণ? দেখো পরজীবী। এই পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ। বুঝতেই পারছো, মানুষের পেটের মধ্যে রয়েছে ফিতাকৃমি। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই-বুক বা কৃমি রয়েছে। আর অন্যদিকে এরা হলো দেখো আদ্য প্রাণী। এগুলো কিসের একক মানে উদাহরণ? এটা হলো উদাহরণ হলো পরজীবী খাদ্য শৃঙ্খলের। ওকে, বোঝা গেল। এরপরে চলো রয়েছে তোমাদের আহ 4-এ চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের কি বলা হয়? দেখো চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের বলা হয় সর্বভুক। অর্থাৎ যে সমস্ত প্রাণী সবকিছু খায় তাকে বলা হয় কিন্তু সর্বভুক। বুঝতেই পারছো, মানুষ সর্বভুক। তারপরে রয়েছে তোমাদের আম, আম, ভল্লুক বা ভাল্লুক তোমরা যা বলো। ঠিক আছে, আর অন্যদিকে রয়েছে কাক কিন্তু সর্বভুক। আরশোলা, এরা কিন্তু সর্বভুক। এই সমস্ত প্রাণী কিন্তু সর্বভুক, এরা কিন্তু চতুর্থ স্তরে রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে রয়েছে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরকে শক্তির ক্রমানুযায়ী সাজালে গঠিত হয় কি? দেখো শক্তির পিরামিড। এখানে শক্তির পিরামিড বলে শক্তি বলেছে, তার মানে শক্তির পিরামিড কোথায় রয়েছে? শক্তির পিরামিড। তুমি দেখো বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরকে সাজাও। পুষ্টি দেখো পুষ্টি বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টি স্তরকে দেখো শক্তির পরিমাণ অনুসারে সাজালে কিন্তু এরকম একটি পিরামিড থাকবে, এরকম একটি কিন্তু পিরামিড পাবে, যাকে বলা হয় শক্তির পিরামিড। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে কি বলেছে দেখে নিচ্ছি। সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কি বলা হয়? ইকোটন। দেখো ইকোটন বলা হয়, ইকোটন। আর ইকোটনের সম্পূর্ণ জল জ্যান্ত উদাহরণ হলো কি বলতো? নদীর পাড়। আর পুকুর রয়েছে পন্ড। দেখো পন্ড রয়েছে, ঠিক আছে, রিভার রয়েছে। এই যে রিভার, পন্ড মানে পুকুর বা রিভার রয়েছে। এই যে পাড় বুঝতে পারছো তো? মানে নদীর পাড়, নদীর যেই স্থলভাগ মানে মাটি শেষ হবে আর জলভাগ শুরু হবে, সেই অঞ্চলটা হলো নদীর পাড়। আর পুকুরের স্থলভাগ আর পুকুরের যে জলভাগ, যে সীমারেখা রয়েছে, সেই অঞ্চলটাই হলো কিন্তু পুকুরের পাড়। তো ওই অঞ্চলে যেই মানে বাস্তুতন্ত্র দেখা যায় তাকে কিন্তু বলা হয় ইকোটন। অর্থাৎ দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থল বরাবর অঞ্চলকে বলা হয় কিন্তু ইকোটন। ওকে,
তো এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলের উভয় বাস্তুতন্ত্রের সকল প্রজাতির জীবের মিশ্রণকে কি বলা হয়? দেখো প্রান্তদেশীয় প্রভাব বলা হয়, অর্থাৎ প্রান্তদেশীয় প্রভাব বলা যায় বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ, যখন কোনো বৃহত্তর জীবকে আশ্রয় করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব পুষ্টি সংগ্রহ করে খাদ্য শৃঙ্খল গড়ে তোলে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় পরজীবী খাদ্য শৃঙ্খল। অর্থাৎ পরজীবী খাদ্য শৃঙ্খল এখানে রয়েছে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পরজীবী খাদ্য শৃঙ্খল, বোঝা গেল ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আরো ডিটেলস আলোচনা করতে যাই কিংবা বোঝাতে যাই, তাহলে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা ভিডিও লেন্দি হলে কিন্তু অনেকেই আছো ভিডিও এড়িয়ে যাও, তাই আমি ভিডিও লেন্দি করছি না। আমি শর্ট টাইমে আমি তোমাদের ভিডিও কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি। আর যারা দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দেবে, মানে 12 ক্লাসে থার্ড সেমিস্টার দেবে, চিন্তা করছো ভালো রেজাল্ট করবে, থার্ড সেমিস্টারে কিন্তু রেজাল্ট মানে বোর্ড, এই বোর্ডের এই কোশ্চেন কিন্তু বোর্ড থেকে করবে। আর এই বোর্ডের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কোন টাইপের কোশ্চেন হতে পারে, কোন কোশ্চেনগুলো থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষায় দেবে, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে শো করছি। তো অবশ্যই তোমরা যদি কেউ চাও পিডিএফ নেবে, ঠিক আছে, অনেক অসংখ্য শিক্ষার্থীরা নিয়েছো বা অসংখ্য শিক্ষকরা যারা নিয়েছেন, যে সমস্ত শিক্ষকরা নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আর অবশ্যই ভালোবাসা। আর সেই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের অসংখ্য ভালোবাসা। তবে আমি তোমাদের বলবো যে এই পিডিএফ থার্ড সেমিস্টারের জন্য পিডিএফ নিলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পুরো পরীক্ষা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। যারা নেবে তারাই কিন্তু যোগাযোগ করবে। তোমরা জানো পিডিএফ কিন্তু পেমেন্ট রয়েছে, পেমেন্ট করতে হবে ১১৫ টাকা। তো চলো রয়েছে দেখো ৯ নম্বরে, যে খাদ্য শৃঙ্খল অনুখাদক বা বিয়োজক স্তরে খাদ্য বিয়োজক 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 স্তর থেকে শুরু করে বড় প্রাণীতে শেষ হয়, মানে বিয়োজক। দেখো বলা হয়েছে যে সমস্ত খাদ্য শৃঙ্খলের অনুখাদক বুঝতেই পারছো, এবং অনুখাদক থেকে শুরু করে বড় প্রাণীতে শেষ হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় কিন্তু ডেট্রিটাস। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, ডেট্রিটাস। চলো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। ১০ সংখ্যার পিরামিডের একক কি? দেখো সংখ্যার পিরামিডের একক কিন্তু রয়েছে দেখো জীবের সংখ্যা বাই বর্গমিটার বাই বছর, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১১তে রয়েছে দেখো শক্তির পিরামিডের একক কি? দেখো শক্তির পিরামিডের একক রয়েছে, আমি একবারে আনসার বলে দিচ্ছি, কিলো। দেখো কিলো ক্যালোরি। দেখো কিলো ক্যালোরি এখানে বাই হবে কিলো ক্যালোরি বাই বর্গমিটার বাই বছর, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১২, যে সকল অণুজীব, দেখো যে সকল অণুজীব অর্ধপাচিত উৎপাদনকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তাদেরকে কি বলে? দেখো তাদেরকে কিন্তু ডেট্রিভোর বলা হয়। যে সকল অণুজীব অর্ধপাচিত উৎপাদনকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তখন তাকে কিন্তু বলা হয় ডেট্রিভোর। সরি, ডেট্রিটাস হবে না, কিন্তু এখানে কিন্তু ডেট্রিভোর হবে। ঠিক আছে, আগের কোশ্চেনের কিন্তু উত্তর কিন্তু ডেট্রিটাস ছিল। তো যাই হোক এখানে কিন্তু হবে উত্তর ডেট্রিভোর, আর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৩, পুষ্টি স্তরে জীবের সংখ্যা জীবভর এবং শক্তির পরিমাণের ভিত্তিতে সাজালে তৈরি হয় কি? দেখো তৈরি হয় বাস্তুতান্ত্রিক পিরামিড। দেখো আমি কিন্তু ভিডিওতে তোমাদের রানিং করে বলছি, তোমরা কিন্তু ভিডিও কম করে, ঠিক আছে, তোমাদের ভিডিও যে স্পিড কম রয়েছে সেই কম করেও কিন্তু দেখতে পারো। ওকে, তাহলে কিন্তু স্পিডটা অনেকটা কমে যাবে, তখন তোমাদের ভিডিও বুঝতেও সুবিধা হবে। তবে আমি ভিডিও তোমাদের রানিং করে বলছি, খুব দ্রুত বেগে বলছি এই জন্যই, তার কারণ ভিডিও দেখো আম, আহ, মানে তো লেন্দি, মানে ভিডিওর যেন লেন্দি প্রসেস না হয় সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। তার মানে উত্তর কিন্তু এখানে হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪, কোন বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টানো প্রকৃতি। দেখো কোন বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টানো? দেখো পরজীবী। এই যে পরজীবী, যে খাদ্য শৃঙ্খলের বাস্তুতন্ত্র কিন্তু খাদ্য শৃঙ্খলের পিরামিড কিন্তু উল্টানো প্রকৃতির হয়। উল্টানো প্রকৃতির কথার মানে হলো কিন্তু এরকম,
ঠিক আছে, বাস্তুতন্ত্রের যে পিরামিড রয়েছে, কোন পিরামিড উল্টানো, বুঝতেই পারছো, দেখো উল্টানো পিরামিড দেখে নিতে পারো। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ উল্টানো উল্টানো পিরামিড, বোঝা গেল। তার মানে পরজীবী খাদ্য শৃঙ্খলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে বলা হয়েছে জীবভর পিরামিডের একক কি। দেখো জীবভর পিরামিডের একক হলো কিলোগ্রাম, বর্গমিটার, বছর। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 নম্বরের মধ্যে রয়েছে একাধিক খাদ্য শৃঙ্খলের আন্তঃসংযোগের মাধ্যমে খাদ্য খাদ্য ও শক্তি প্রবাহ সম্মিলিত যে জালিকা সৃষ্টি করে তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় খাদ্য জাল। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো খাদ্য জালে দেখো 3 থেকে 5টি খাদ্য শৃঙ্খলকে কেন্দ্র করে কিন্তু খাদ্য জাল তৈরি হয়, বিভিন্ন জীবের সংমিশ্রণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট কোনো প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়। দেখো জনসংখ্যা বলা হয়। এখানে কিন্তু জনসংখ্যা বলতে কিন্তু শুধু মানুষের ক্ষেত্রেই নয়, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একটি নির্দিষ্ট কোনো প্রজাতির মোট সংখ্যাকে বলা হয় জনসংখ্যা। ওকে, এরপরে রয়েছে তোমাদের 18, যে সমস্ত জীব বাস্তুতান্ত্রিক উত্তরণের শেষ পর্যন্ত টিকে থাকে তাকে কি বলা হয়। মানে যে সমস্ত জীব বাস্তুতান্ত্রিক উত্তরণের মানে শেষ একদম সমাপ্তি পর্যায় পর্যন্ত টিকে থাকতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক যত সমস্যা হোক না কেন, একে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লাইম্যাক্স কমিউনিটি। এরপরে রয়েছে তোমাদের 19, কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভরকে কি বলা হয়, শুষ্ক ভরকে বলা হয় বায়োমাস বা জৈব ভর, বায়োমাস বা জৈব ভর। ওকে, জৈব ভর। এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে বলা হয়েছে কোনো বাস্তুতন্ত্রে, দেখো কোনো বাস্তুতন্ত্রে সজীব উপাদানের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় দেখো স্ট্যান্ডিং দেখো ক্রপস, অর্থাৎ তোমাদের রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 21, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন বর্জ্য শিল্পজাত বর্জ্য, তারপরে রয়েছে রাসায়নিক সার প্রভৃতি এক এক জীবদেহ থেকে যখন অপর জীবদেহে পরিবাহিত হয় তখন তাকে কিন্তু বলা হয় জৈব স্থানান্তর, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, জৈব স্থানান্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 বলা হয়েছে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত সকল প্রজাতির জীবকে কি বলা হয়, বায়োটা বলা হয় সরি বায়োটা বলা হয়। ওকে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। বায়োম তো তোমরা জানো একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে উদ্ভিদ প্রাণীর মধ্যে যেখানে বসবাস করে, আর এখানে কিন্তু বায়োটা বলেছে। ঠিক আছে, সকল প্রজাতির জীবকে বলা হয় একত্রে বায়োটা। এরপরে চলো রয়েছে তোমাদের 23, বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বাসস্থান সম্মিলিত ক্ষুদ্র তম ভূদৃশ্যকে কি বলা হয়, দেখো ইকোটোপ বলা হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, ইকোটোপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশগতভাবে সমধর্মী মানে একই টাইপের হবে সুনির্দিষ্ট অঞ্চলকে কি বলা হয়, বায়োটোপ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে, এই নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণী যেখানে বসবাস করে সেখানে পরিবেশগতভাবে এই অঞ্চলটা সমধর্মী হবে, সমধর্মী সুনির্দিষ্ট একটা অঞ্চল হবে, একে কিন্তু বলা হয় বায়োটা। ওকে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 25 বলা হয়েছে কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসরে সেই স্থানে সজীব উপাদান ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তখন তাকে কিন্তু বলা হয় বায়োম, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এগুলো তোমাদের কিন্তু এটি ছিল তোমাদের প্রথমেই বললাম দেখো ডে 1, ডে এটা ছিল কিন্তু ডে 2। ঠিক আছে, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারের জন্য অবশ্যই তোমাদের কিন্তু পিডিএফ নিতে গেলে প্রথমেই আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলেছিলাম যে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি 115
পেমেন্ট করবে, তবেই তোমরা কিন্তু এই পিডিএফ কিন্তু তোমরা নিতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কিংবা মোবাইল থেকে তোমরা পড়াশোনাও করতে পারবে। ওকে। আর বাকি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে সেটগুলো হবে, পরীক্ষায় যে সেটগুলো হবে, সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য একটি গ্রুপ করেছি, সেই গ্রুপে কিন্তু জয়েন করে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু সেই পিডিএফ গুলো পেয়ে যাবে। মক টেস্টের জন্য বলো, মডেল কোশ্চেন গুলোর জন্য, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমরা গ্রুপ থেকে পেয়ে যাবে। একটা গ্রুপ তোমাদের করা হয়েছে, যারা এই পিডিএফ নেবে, পেমেন্ট করে যারা এই পিডিএফ নেবে, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এরপরে বাকি ভিডিওগুলো অবশ্যই তোমরা পরপর দেখতে থাকবে। আর যারা দেখোনি বিগত ভিডিওগুলো, ডেসক্রিপশন লিংক বা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।